এতদিনের আক্ষেপ দূর করে পেজ আইফোন 17-এ অবশেষে 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। ডিসপ্লে স্ক্রলিং, অ্যানিমেশন এবং গেমিংয়ের অভিজ্ঞতা আগের থেকে 60 হার্জের ফোনের তুলনায় অনেক বেশি স্মুথ এবং ফ্লোলেস। সেই সাথে অলওয়েজ অন ডিসপ্লে সুবিধাও যুক্ত হয়েছে নতুন আইফোন 17-এ। ক্যামেরাতেও বড় ধরনের আপগ্রেড পেয়েছে আইফোন 17। ডুয়েল 48 মেগাপিক্সেলের লেন্স এসেছে। এবার মেইন ক্যামেরার পাশাপাশি আলট্রা ওয়াইড লেন্সটিকেও 48 মেগাপিক্সেলে উন্নীত করা হয়েছে, ফলে ওয়াইড ফ্রেমে দারুণ ডিটেলস এবং ল্যান্ডস্কেপ ছবি তুলতে পারবেন আপনি। আর 18 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে। ফ্রন্ট ক্যামেরায় নতুন সেন্টার স্টেজ প্রযুক্তি এসেছে, যা গ্রুপ সেলফি বা ভিডিও কলে দুর্দান্ত ফোকাস ফ্রেম বজায় রাখে। অর্থাৎ আপনি একটি নির্দিষ্ট সীমার মধ্যে যতই নড়াচড়া করেন, আপনার ক্যামেরা আপনাকে ঠিক ফ্রেমের মাঝখানেই রাখবে। এছাড়া নতুন 3 ন্যানোমিটারের A19 চিপ ব্যবহার করা হয়েছে, যা দারুণ শক্তিশালী এবং তুলনামূলক কম হিট তৈরি করে। এটা দিয়ে আমি খুব সহজেই ভারী গেম খেলতে পারি, 4K ভিডিও এডিটিং করতে পারি আর মাল্টিটাস্কিং অত্যন্ত ফ্ললেসলি করতে পারি। আগের বেস ভেরিয়েন্টের ফোনগুলো শুরু হতো 128 জিবি থেকে, এখন যেটা আপনি পাচ্ছেন 256 জিবি থেকে, ফলে আলাদা খরচ না করেই দ্বিগুণ স্পেস পাওয়া যাচ্ছে। A19 চিপের দারুণ পাওয়ার এফিসিয়েন্সির কারণে ফোনটিতে দীর্ঘ ব্যাটারি লাইফ পাওয়া যায়। রেগুলার ইউজেসের ক্ষেত্রে আমি খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি। সব কিছু মিলিয়ে শুধুমাত্র একটা টেলিফটো লেন্সের আক্ষেপ ছাড়া এই ফোনটাকে আমি 17 প্রো থেকে খুব বেশি পিছিয়ে রাখতে পারি না। আপনারাও যদি বেস ভেরিয়েন্টের একটা আইফোন কিনতে চান, আমার মনে হয় আইফোন 17 একটা দারুণ চয়েস হতে পারে।